একদিকে অমিত শাহ জেপি নাড্ডাদের সঙ্গে সৌগত রায়ের ছবি ঘিরে প্রশ্ন উঠছে, কালীঘাট তৃণমূল কি আরও ফাঁকা হতে পারে? অন্যদিকে বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআইতেও তৈরি হচ্ছে ভাঙনের জল্পনা। মঙ্গলবার এনডিএর বৈঠকে অংশ নেওয়ার জন্য ডাক পেয়েছিল এনসিপিআই। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সারিতে জায়গা পেয়েছিলেন এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার। ঠিক পিছনের দ্বিতীয় সারিতে ছিলেন শতাব্দী রায় এবং অসিত মাল। কিন্তু সংসদে থেকেও এই বৈঠকে ছিলেন না এনসিপিআই এর 3 সাংসদ, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই 3 জনই মুর্শিদাবাদ জেলার সাংসদ। বৃহস্পতিবারও সংসদ চত্বরে কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের সঙ্গে দেখা যায় এনসিপিআই এর আবু তাহের এবং খলিলুর রহমানকে। দুজন কি আপনাদের সঙ্গে আবার আসছেন? সে তো আমি জানি না। এনসিপিআই কি ধর্মনিরপেক্ষ? না, জানি না, ওটা খোঁজ খবরই নাই। এই 3 জনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো করেছে কালীঘাট তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের মন্তব্য। আমাদের সাথে তারা কথা বলেছে, তাদের যে অসন্তোষ এনডিএতে যাওয়া নিয়ে সেটা জানিয়েছে। তো আপনাদের সঙ্গে কি কথা তারা বলছেন দাদা? এনডিএর ব্যাপারে ওদের রিজার্ভেশন আছে, যে জন্য ওরা যাননি। এখন ওদের ডিসিশন ওরা নেবেন। মুর্শিদাবাদে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে এনডিএ বা বিজেপির সাথে যাওয়া ঠিক কিনা সেটা তারা বিচার করবে। যদি আসেন তাহলে কি হবে, আপনারা নেবেন তাদেরকে? আমাদের পুরনো পার্টির লোক যদি কেউ আসে, সেই ব্যাপারে মমতা ব্যানার্জির সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু বিজেপি এ নিয়ে কোনো মন্তব্যই করতে চায়নি। এনসিপিআই এর সদস্য হিসেবে কিছু সাংসদ তারা আমাদের এনডিএর বৈঠকে যোগদান করেছিলেন, কারণ এনসিপিআই আমাদের এনডিএর সদস্য। তো স্বাভাবিকভাবে তারাই বলতে পারবেন তাদের কোনো সদস্য কেন আসেনি, 3 জন না 5 জন, কজন আসেনি সে তো আমরা জানি না। তারা আলাদা দল, তাদের আলাদা বিষয়, তারা বলতে পারবেন। শেষ অবধি কি ফের পশ্চিমবঙ্গের রাজনীতিতে শিবির বদল দেখা যেতে পারে? সিদ্ধান্ত বদলে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের এই 3 সাংসদ বিজেপির ছোঁয়া এড়াতে পারেন? উত্তর দেবে সময়। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। হঠাৎ একটা এসএমএস, আপনার অ্যাকাউন্টে 47,25,48,281 টাকা ঢুকেছে। আর সেই এসএমএস কার ফোনে? যিনি রান্না করে বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেন, যার সর্বোচ্চ মাসিক আয় 6 থেকে 7,000 টাকা। গত ফেব্রুয়ারি মাসে এমনই অভিজ্ঞতার মুখোমুখি হন বেলেঘাটার বাসিন্দা 55 বছরের নূপুর ঘোষ। বেলেঘাটাতে হোম ডেলিভারি কাজ করেন নূপুর ঘোষ। বিধবা নূপুর ঘোষের মান্থলি ইনকাম কিন্তু এই হোম ডেলিভারির জন্য মাত্র কয়েক হাজার টাকা। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে তিনি যখন তার ব্যালেন্স চেক করেন, সেই সময় তাজ্জব তিনি বলে যান। অর্থাৎ নূপুর ঘোষের এই অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে দেখানোর চেষ্টা করবো। 47,25,00,000 টাকা, 48,281 টাকা, অর্থাৎ প্রায় 48 কোটি টাকার মতন ঢোকে এই অ্যাকাউন্টে। বাড়িতে আর কেউ নেই, একাই থাকেন। এসএমএস দেখে তো প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল নূপুর ঘোষের। তারপরেই জাকিয়ে বসে ভয়। ছোটেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বেলেঘাটা শাখায়, যেখানে তার অ্যাকাউন্ট। আমি তো হোম ডেলিভারি করি, তা সেইখানে একদিন আমি ব্যালেন্সটা চেক করতে দেখি এত আমার বিশাল বড় ব্যালেন্স। তা দেখে তো আমি চমকে গেছি, আমি খুব আতান্তরে পড়েছে। তো আমি কোনো রকম ব্যাংক থেকে আমি কোনো সহযোগিতা পাইনি। এমনকি আমি একটা চিঠি লিখে নিয়ে গেছিলাম ম্যানেজারের কাছে, যে আমার ওই টাকাটা ওটা আলাদা সরিয়ে রেখে আমার ব্যালেন্সটা আমাকে দিয়ে দিতে, যেটা আমার ব্যালেন্স রয়েছে, তা অ্যাকাউন্টটা যাতে চালু করে, ওতে যাতে আমার বিধবা ভাতাটা ঢোকে। তা অনেকবার ছোটাছুটি করেও কোনো ওনাদের থেকে কোনো হেল্প আমি পাইনি। এরপর আরো বড় সমস্যায় পড়েন নূপুর ঘোষ। তার একমাত্র অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়, ফলে একাকী মহিলার রোজকার খরচে টাকা তোলার রাস্তাও বন্ধ হয়ে যায়। এভাবে চূড়ান্ত ভোগান্তিতে কেটেছে 6টা মাস। এর মধ্যে এটিএমে ব্যালেন্স চেক করে দেখেছেন সেই 47 কোটি টাকাও আর তার অ্যাকাউন্টে নেই, অথচ অ্যাকাউন্ট এখনো ফ্রিজ। ব্যাংকে গিয়ে লাভ না হওয়ায় শেষে বেলেঘাটা থানার দ্বারস্থ হয়েছেন তিনি। ফেব্রুয়ারি মাসে আমি দেখলাম যে 47,25,48,000 টাকার মতন ঢুকেছে। তা আমি সঙ্গে সঙ্গেই আমি ব্যাংকে এলাম। তা পাঞ্জাব ব্যাংকের ম্যানেজারের সঙ্গে তো কথা বললাম। তা উনি কোনোভাবে আমাকে সাহায্য করেননি, কারণ আমি খুবই একদম সাধারণ মানুষ, হোম ডেলিভারি করে খাই, আর হেল্প করার মতন আমার কেউ নেই। তা আমি ভেবেছিলাম বোধহয় ব্যাংকে আমার হেল্প করবে, কিন্তু কোনোভাবে আমাকে হেল্প করেননি। তার খুব বিপদে পড়েছিল, অনেকবার ছুটেছি, চিঠিও নিয়ে এসেছি, কোনো রিসিভ করেননি ওনারা। পিএনবি কর্তৃপক্ষের বক্তব্য, নূপুর ঘোষের অ্যাকাউন্ট সাইবার প্রতারণার কাজে লাগানো হয়েছিল, তাই সাইবার ক্রাইম বিভাগ থেকে অনুমতি মিললে তবেই ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট আবার খোলা যাবে। কিন্তু তাতে আরো কতদিন লাগবে? 7-5 না থেকেও আর কতদিন ভোগান্তি পোহাতে হবে, সেটাই প্রশ্ন নূপুর ঘোষের। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট,
এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।